হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম আমার চ্যানেল কথা ছবি গল্পতে। আজ যেটা বানাবো সেটা এমন কিছু কঠিন নয়। এটা একটা জারোখা ওয়াল ডেকর সেট, যামিনী রয় পেন্টিং এর উপর। আমি এই চারটে জারোখা এমডিএফ এর সেট কিনেছিলাম মিশো থেকে। দাম নিয়েছিল অ্যারাউন্ড রুপিস 250 মতো। এমডিএফ এর বোর্ডগুলোতে ভালোভাবে প্রাইমার করে নিতে হবে পুরো কাজ শুরু হওয়ার আগে। প্রাইমারের জন্য ইউজ করবে জেসো বা ওয়াল প্রাইমার, ঠিক যেমনটা দেখিয়েছিলাম আগের ভিডিওটাতে। যামিনী রয় পেন্টিং এর রেফারেন্স পিকচার তোমরা পাবে পিন্টারেস্ট বা গুগল থেকে। আমার মনে হয় যামিনী রয়ের পেন্টিংগুলো এত ভালো লাগার কারণ হলো ছবিগুলো খুব নিখুঁত লাগে। একটা জিওমেট্রিক ব্যাপার রয়েছে। খুব সিমেট্রিক্যাল ভাবে ছবিগুলো না আঁকতে পারলে কিন্তু ভালো দেখায় না। ছবিটা সুন্দরভাবে না এঁকে নিলে কিন্তু রং করার সময়ও ভুল হবে। যামিনী রয় পেন্টিং হোক বা যে কোনো ফোক আর্ট, ড্র করার সময়ও লাইন ড্র করে করে চোখ নাক মুখগুলো আঁকলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনাটা অনেকটাই কম হয়ে আসে। এবার আসি কালার করাতে। অনেকেই যেই ভুলটা করে কালার করতে গিয়ে সেটা হলো শুধুমাত্র কালার করে ব্ল্যাক বর্ডার দিয়েই কমপ্লিট করে ফেলে। আসলে এই কালার করার আসল পদ্ধতিটাই কিন্তু যামিনী রয় পেন্টিং করার সিক্রেট। কালার করা হয়ে গেলে বর্ডার করতে হয় ব্ল্যাক দিয়ে এবং অবশ্যই একটা ব্রাউন কালার দিয়েও। এই ডাবল বর্ডার করার জন্য কিন্তু ছবিগুলো বেশি সুন্দরভাবে ফুটে ওঠে। সবশেষে সুন্দর করে হোয়াইট অ্যাক্রিলিক ইউজ করে করে ডিজাইনগুলো করে নিতে হবে, তবেই কাজ শেষ। এসব হয়ে গেলে এমডিএফ বোর্ডগুলোর ডিজাইন পোর্শনগুলো ড্যাবার দিয়ে কালার করে নেবে এবং সব শেষে বেস যে এমডিএফটা আছে তার উপর ডিজাইন করা এমডিএফটা গ্লু দিয়ে লাগিয়ে নেবে। আর আমি কিন্তু এগুলো কালার করার জন্য ইউজ করেছি অ্যাক্রিলিক কালার এবং অ্যাক্রিলিক চক পেন্ট। আর তোমাদের কেমন লাগলো আমার এই পুরো কালার কম্বিনেশনটা সেটা জানিও। আর কিছু জিজ্ঞেস যদি থাকে কমেন্ট বক্সে আমাকে জানিও, আমি যতটা সম্ভব সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থেকো সবাই।